السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলোচনা করতে চাই কোরআনের একটি আয়াত সম্পর্কে, সেটি হচ্ছে সূরা যারিয়াত এর 56 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, আমি মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে তারা শুধু আমার ইবাদত করবে। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং জিনদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আমরা শুধু এসেছি বা আমাদেরকে শুধু দুনিয়াতে পাঠানো হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর কোনো কাজ করার জন্য নয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা কি আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াবি কাজ করব না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করব না? এই প্রশ্নের উত্তর হলো, আমরা সকল কাজ, দুনিয়ার সকল কাজ যদি ইসলামের বিধিবিধান অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পন্থায় দুনিয়াবি সকল কাজ, ভালো কাজগুলো করতে পারি, সকল কাজগুলো ইবাদত হিসেবে গণ্য করা হবে ইনশাআল্লাহ। যেমন ধরেন পড়াশোনা আমিও করি, আপনারা সকলেই পড়াশোনার সাথে কিছুটা হলেও সম্পৃক্ত। তো আপনার পড়াশোনার পেছনে যদি একটা ভালো উদ্দেশ্য থাকে, একটা নেক উদ্দেশ্য থাকে, আর আপনার পড়াশোনাটাও ইবাদত হিসেবে গণ্য করা হবে। তারপর আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসায় এলাকার যে বেকার যুবক বা বেকার মানুষগুলো আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, এটাও একটা ইবাদত। তারপর আপনি চাকরি করেন, চাকরির মধ্যে ঘুষ ছাড়া মানুষকে বিভিন্ন সেবা দান করেন, ঘুষ ছাড়া কোনো হয়রানি করা ছাড়া মানুষকে ভালোভাবে তাদের কাজ বুঝিয়ে দেন, এটাও ইবাদত হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ দুনিয়াতে যত ভালো কাজ আছে সবগুলো ইবাদত হিসেবে গণ্য হবে যদি আপনারা ইসলামের বিধিবিধান অনুযায়ী কাজগুলো করতে পারেন। তো আমরা এই আয়াত থেকে বুঝতে পেরেছি আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি আমরা সুন্নাহ মোতাবেক ইসলামের বিধিবিধান অনুযায়ী করতে পারি তাহলে সেই কাজগুলো আমরা ইবাদত হিসেবে গণ্য করাতে পারি ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।